বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো এবং লকডাউনের নিয়ম মেনে ঘরেই আছো। আজকে আমি তোমাদের দেখাবো গোবরডাঙ্গা প্রসন্নময়ী কালীবাড়ি সম্পর্কে। তো চলো শুরু করা যাক। বিভিন্ন ইতিহাস ঘেঁটে ও প্রবীণ মানুষদের সাথে কথা বলে জানা যায়, অতীতে কলকাতা সংলগ্ন এই গোবরডাঙ্গা ছিল কুশদহ বা কুশদ্বীপের অন্তর্গত। কুশদ্বীপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল যমুনা নদী। স্রোতস্বিনী যমুনা আজ নাব্যতা হারিয়ে মৃতপ্রায়। মায়ের পুজো করলে সন্তান লাভ হবে, এমন স্বপ্নাদেশ পেয়ে বাড়িতে কালী পুজো শুরু করেছিলেন গোবরডাঙ্গার জমিদার খেলারাম মুখোপাধ্যায়। দেবী কালীর প্রসন্নে সন্তান লাভ হওয়ায় খেলারাম ছেলের নাম রাখেন কালী প্রসন্ন। তারপর থেকেই বংশের প্রত্যেক ব্যক্তির নামের সাথে প্রসন্ন শব্দটি যুক্ত করা হয়। খেলারাম মুখোপাধ্যায় স্বপ্নে দেখা দেবী মূর্তির আদলে মূর্তি প্রতিষ্ঠা করে প্রসন্নময়ী কালী মন্দির নির্মাণ কার্য শুরু করেন। খেলারাম মুখোপাধ্যায় মন্দির নির্মাণ কার্য শেষ হওয়ার আগেই মারা যান। নির্মাণ কার্য শেষ করেন কালীপ্রসন্ন মুখোপাধ্যায়। 1229 বঙ্গাব্দে প্রসন্নময়ী কালী মন্দির ও দ্বাদশ শিব মন্দির স্থাপিত হয়। এই মন্দির স্থাপিত হওয়ার 33 বছর পরে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির নির্মাণ করেন রানী রাসমণি দেবী। রানী রাসমণি দেবী একবার এই এলাকা দিয়ে যাওয়ার সময় মায়ের দর্শন করে গিয়েছিলেন। দক্ষিণমুখী এই কালী মন্দিরটি পাকা, গর্ভ মন্দিরের বেদি শ্বেত পাথরে নির্মিত। তার উপরে সবরূপী মহাদেব, তার বুকের উপর দাঁড়িয়ে সুদর্শনা দেবী দক্ষিণা কালী। কষ্টি পাথরে নির্মিত দেবী মূর্তির উচ্চতা প্রায় 2.5 ফুট। দিগম্বর মহাদেব শ্বেত পাথরের, সোনার উপর অলঙ্কারে দেবী সুসজ্জিতা। এখানে নিত্য পুজো হয়। এছাড়াও প্রতি অমাবস্যাতে দেবীর বিশেষ পুজো হয়। আগে পশু বলি হতো, বর্তমানে পশু বলি বন্ধ। তার পরিবর্তে মধু ও চিনি উৎসর্গ করা হয়। মা খুব জাগ্রত। তো বন্ধুরা, আর দেরি কেন, সময় সুযোগ পেলে একদিন চলে আসো গোবরডাঙ্গা প্রসন্নময়ী কালী মন্দিরে। গোবরডাঙ্গা স্টেশনে নেমে টোটো, অটো বা ভ্যানে করে এই মন্দিরে আসা যায়। কথা দিচ্ছি, মাতৃমূর্তি দর্শনে মন ভরে যাবে।